আইফোনের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো ওই কারণে আর কি একটা পাওয়ার ব্যাংক নিচ্ছে। তো দেখা যাক সারাদিন আমরা কী কী করতে পারি। ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের দিন শুরু করা যাক। সুন্দর, একবার দেখো তোমরা। এটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে ডাল লেক, আর এখান থেকে শিকারাগুলো ছাড়ে। শিকারা বিভিন্ন কাউন্টার আছে, ওখানে একটা কাউন্টার দেখছি, বিভিন্ন কাউন্টার আছে, রাস্তা দিয়ে গোটাটাই কাউন্টার আছে। এখানে একটা কাউন্টার আছে, এই যে দেখা যাচ্ছে ছোট করে, কতটা দেখতে পাচ্ছ জানি না। এখানে জায়গা না এখানে, মানে যত দেখছি তত আর কি মনের শান্তি, চোখের শান্তি। এত সুন্দর জায়গা এখানে। যদি ভগবান কিছু যদি দিয়ে থাকে সৌন্দর্য, তাহলে কাশ্মীরেই দিয়েছে। চারিদিকটা কি সুন্দর গোছানো। वाली भैया, हाँ जी, कैसा लग रहा है मेरे साथ घूमने? आपके साथ अच्छा ही लग रहा है घूम के। आप बंदे भी बड़े अच्छे हो, ऐसा कस्टमर मैंने देखा ही नहीं है जैसे आप हो। आप ये क्या सबको बोलते हो या फिर मुझे स्पेशली बोला आपने? नहीं, आप कहीं से भी पता कर सकते हो। जो मेरे साथ घूमने आए थे, एक आप हो और एक दिया भाभी है। তো সত্যি যাদের সাথে তোমরা ঘুরবে আর কি, মানে অ্যাটলিস্ট যার সাথে তোমরা সারাদিন রাত কাটাচ্ছ বা সারাদিন ঘুরছো, ড্রাইভার হোক বা ভাই হোক, যেই হোক, সে ভালো না হলে ঘুরে শান্তি নেই। সমস্ত কিছু গাইড করবে, বলে দেবে কোথায় কোথায় যেতে হবে না যেতে হবে। ভালো, মানে মানুষ হিসাবে সত্যি বালি ভাইয়া খুবই ভালো। আমি চাই তোমরা যখন আসবে বালি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। अभी हम कहाँ जा रहे हैं? अभी हम जाएंगे सीधे पहले शालीमार गार्डन, फिर उसके बाद आपको थोड़ा अच्छा व्यू आना चाहिए, हम जाएंगे हरमन गार्डन। हाँ, চশমাশাহী গার্ডেনের এখানে একটু সিকিউরিটি আছে। গাড়ি আমাদেরকে একটু আগে নামিয়ে দিল, দেন ওখানে একটা গেট আছে সিকিউরিটি, যেখানে চেক হয় আর কি। এই গেটের মধ্যে দিয়ে আমরা আসলাম, গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আবার এই গাড়িতে করে আমরা এখন যাব। এটা গার্ডেনের গেট। এই হচ্ছে মার্কেট, ছোটখাটো একটা গার্ডেনের সামনে, আর এই হচ্ছে গার্ডেনের গেট। এখানে যেতে হবে ভিতরে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট দেখি? 2টো টিকিট লাগবে আমাদের। এখন তো 3জন হয়নি, এখন 2জন আছি আমরা। ও 30 রুপিস। আমরা ইউপিআই করলাম। ইউপিআই এখানে একটা সুবিধা আমি দেখলাম, সব জায়গাতে ইউপিআই সিস্টেমটা আছে। তোমার কাছে যদি খুচরো না থাকে তুমি ইউপিআই করে যেতে পারো। আমার কাছে খুচরো ছিল না, ইউপিআই করলাম। ইউপিআই করে এখন যাবো। এই হচ্ছে গেট। বাবাই, স্বর্গের শ্রী বাবাই। সামনে পিছনে একটা ঝর্ণা, সামনে পিছনে একটা ঝর্ণা। সিঁড়ি আর সিঁড়ি, আবার সিঁড়ি। হ্যাঁ, তুই একটা জিনিস ভাব, এখানে এত সুন্দর সুন্দর জায়গা, ফটো ভিডিও তুমি যা খুশি করো, কোনো প্রবলেম নেই। আর আমাদের বালুরঘাটে একটা নর্মাল একটা পার্ক, সেখানে ক্যামেরা দিয়ে ফটো তুলতে যাবি বলে 500 টাকা। আমি ভাবি এই জলগুলো আসে কোথা থেকে? এই পাহাড়ের জল, ঝর্ণার জল না? এখানে লোকজন জল খাচ্ছে। এই জলটা সম্ভবত পুরো উপর থেকে, মানে এটা সম্ভবত পাহাড়ের জল একদম। এই জলটা সম্ভবত একদম পাহাড়ের উপর থেকে নামছে। না রে বাবা, ওটা পাহাড়ের জল আসছে পুরো, তাই সবাই খাচ্ছে। ওরকম কোনো বিষয় নেই। রাবার, হ্যাঁ রাবার প্ল্যান্ট, পাতাগুলো দেখে মনে হচ্ছে রাবার প্ল্যান্ট। এগুলো দেখো কত সুন্দর। আমাদের ওখানে এরকম কিচ্ছু নেই দেখার মতো। আমরা কাশ্মীরে এসে 30 টাকা দিয়ে এখানে টিকিট কেটে ঢুকছি। এটা তো সুন্দর সুন্দর জায়গা, এটা তো বিভৎস সুন্দর জায়গা। আমাদের বালুরঘাটে দেখো 30 টাকা। ওই এক ধোঁচামারানি পার্ক, ওই এক ঝাউ গাছ,
ওই এক কটা হাতি না কি বানায় রাখছে। সত্যি কথা বলতে আমাদের বাঙালি এখানে প্রচুর ভিজিটে এসে মানে আসে, সবসময়ের জন্য আসে এবং এখনো প্রচুর প্রেজেন্ট আছে আমাদের আশেপাশে প্রচুর। জীবনটা আমার ফটোগ্রাফি করতে করতেই মনে হয় চলে যাবে। যেখানেই যাচ্ছি আমি এখন অবধি কাউকে বলিনি, সবাই আমাকে বলছে আমাদের একটা ফটো তুলে দেবেন, আমাকে ফটো তুলে দেবেন। ইনি তো বলছে ইউ লুক লাইক এ প্রো ফটোগ্রাফার, ক্যান ইউ টেক এ পিকচার অফ মি? নো প্রবলেম, চলো। সব ঠিকঠাক করে এডিট করে দিতে হবে, আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সানগ্লাস? হোয়াট? এই সানগ্লাস নেবে? বাড়িতে 3খানা সানগ্লাস বাবা। আছে আর কিছু নেই। আয় না, দেখি না, প্রচুর গাছ আছে। চাশমিশ গার্ডেন, চাশমিশ না কি কি গার্ডেন বললো আর কি, যেখানে ঘুরলাম ওখানে ঘুরে নামার পথে নার্সারি আর কি, যে নার্সারিতে আমরা এখন যাচ্ছি, একটু দেখি নার্সারিতে কি কি পাওয়া যায়। গোলাপ না, গোলাপের মতো দেখতে পাই। হ্যাঁ বিক্রি করে ভাইয়া নিয়ে নিলাম 300 টাকা, 10টা আছে 30 টাকা করে। টিউলিপের বাল্ব, এগুলো বাল্ব ঠিকঠাক করে রাখতে পারলে এর মধ্যে থেকে প্রচুর হয়। টিউলিপ নার্সারি। চলো আমরা এখন যাব শালিমার গার্ডেন। 300 টাকা খরচা করে ফেললাম সকাল সকাল, এখন যাব শালিমার গার্ডেনে। भाभी आपको खाना है क्या? तो আমরা এখন এখন আমরা সবাই পানিপুরি খাবো আগে, তারপরে যাবো ভিতরে। আমরা আসলাম শালিমার গার্ডেন আর কি, শালিমার গার্ডেন। এই যে শালিমার গার্ডেন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, শালিমার গার্ডেনের ভেতরে আর কি। এখানে সামনে গেট আছে, গেট দিয়ে যেতে হবে শালিমার গার্ডেন। সামনে এখান থেকে টিকিট কাটতে হবে। না ভালোই, আমরা চাশমিশাই গার্ডেনে গেলাম, ওখানেও 30 টাকা করে পার হেড, এখানেও 30 টাকা করে পার হেড, দুজনে নিল 60 টাকা। কোনটা? লালটা? এটা বেশ বড়, সব পার্কের মতো, এখনো কিছু ফুল হয়নি না, ওই জন্য এরকম লাগছে। দেখো এখানেও ইয়ে লাগিয়েছে, পেন্সিল লাগিয়েছে। আর এগুলো কি ফুলের গাছ জানি না, এখানে ফুল হলে অসাধারণ লাগবে দেখতে। এখন তো বেশি ফুল নেই, দেখা যাচ্ছে না। ফিল করো বাবা, এগুলো আগেকার দিনে আসতো, হাঁটতো। ভাবো ওখানে এদেরই রাজ্য ছিল, ওটা ঘুরে বেড়াতো এখানে। একটু ডিটেলসে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আর ডিটেলসে কিছু বললাম। গাছ ফুল টুল ফুটবে, এখান দিয়ে ঝর্ণা টর্ণা হবে, আর এখান দিয়ে আগেকার দিনের মুঘল সাম্রাজ্যের সবাই মুঘলরাই এইভাবে হাঁটতো। হ্যাঁ একদম এইভাবে হাঁটতো, আর চারিদিকে দেখতো শুধু। তখন আরও সুন্দর ছিল, তাই না বল? তখন জিনিসগুলো আরও সুন্দর ছিল না? এত সুন্দর পাহাড়, তার মধ্যে হাঁটতো। এই ফুলগুলো মনে হয় আমাদের ওখানে হবে না, জানিস তো? দেখো গাছটা কি কালার, কি দেখতে কম্বিনেশনই আলাদা, হোয়াইটের সাথে পিঙ্ক। হ্যাঁ হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশনই আলাদা। এমবার দিলি এই দেখ গাছের ফাঁক দিয়ে আসছে, এই দেখ বসো, ওখানে বসো, সেই ফটো আসবে এখানে, দারুণ ফটো আসবে এখানে, তুলে দিচ্ছি। শালিমার গার্ডেনও ঘোরা হয়ে গেল, সেরকম কিছু নেই দেখানোর মতো। আমার মনে হয় এই যে পাতাগুলো পড়ে আছে না, এই দেখো পাতাগুলো, এগুলো রেড হয়, এই পাতাগুলো পুরো রেড হয়। এই গাছটা মনে হয় সম্ভবত এই গাছটা, পাতাগুলো পুরো রেড হয়, কিন্তু এই মুহূর্তে পাতা নেই। রাস্তাতে দেখেছি আছে কোনো জায়গা, হ্যাঁ রাস্তাতে দেখেছি আমি এই পাতাগুলো। এই মুঘল গার্ডেন, শালিমার গার্ডেনে আমি প্রচুর ভিডিও দেখেছি, যেখানে এই পাতাগুলো পুরো ভরে থাকে, একদম পুরো গার্ডেন ভরে থাকে। আমি ইউটিউব ভিডিও দেখেছি, তখন দেখতে ভীষণই সুন্দর লাগে। এখনকার বিউটি অন্যরকম কাশ্মীরের, আর এখনকার বিউটি কাশ্মীর একদমই অন্যরকম। আবার মে জুন মাসের দিকে বিউটি একদমই অন্যরকম, আবার অক্টোবর নভেম্বরের দিকে বিউটি একদমই অন্যরকম। তো কাশ্মীরের বিউটি এক এক সময় এক এক রকম, কিন্তু প্রতিটা সময় একটা আলাদা সৌন্দর্য এর আছে। এখন কি মুড়ি খাবে না একটু ভাত খাবে, কোনটা খাবে বলো? এখান থেকে
আমরা পাওয়ার ব্যাংক কিনলাম আর কি, সেখানেই খাওয়া দাওয়া, রাজবাগ যে জায়গাটা আছে ওইখানেই খাওয়া দাওয়ার জায়গা, দোকান আর রেস্টুরেন্ট আর কি। বালি ভাইয়া বলছে ওখানে খাওয়ার নাকি খুব ভালো, তো আমরা ওখানেই খেতে যাবো। আমরা চলে এসেছি হোটেলে, যেখানে খাওয়া দাওয়া করবো। আমাদেরকে খাওয়া আসছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে আবার ফ্রাইড রাইস, বিরিয়ানি আছে, কারি এইসব আছে। প্লেট সিস্টেম, থালি সিস্টেম কিছু নেই। আমরা রাত্রেবেলা থালি সিস্টেম খাবো না, রাত্রে আমরা থালি সিস্টেম খাবো। এখন রাইস নিচ্ছি, আর আমি চিকেন কারি আর ফিশ কারি রাইস এভাবেই খাওয়া দাওয়া করবো। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, পাঞ্জাবি ধাবা, বেশ সুন্দর খাওয়া দাওয়া। এখানে নন বেঙ্গলি খাওয়া খুব ভালো পাবে, চিকেন কারি, ফিশ কারি আমিও খেলাম, কিন্তু এই ম্যাডামের খাওয়া দাওয়া একদম ভালো হয়নি, মনটা পুরো খারাপ হয়ে গেছে। আর ওর খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে আমারও ভালো লাগে না, ও ঠিকঠাক করে খেতেই পারলো না বেচারি, কী বলবো, আর বলার মতো কিছু নেই। যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো, আমার খেতে বেশ ভালো লাগলো। চিকেন কারিটা বেশ সুন্দর, খুবই সুন্দর চিকেন কারিটা, দারুণ ছিল। আমরা এখন আসলাম ডাল লেকে, এটা গেট নাম্বার সম্ভবত 18, একটা পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি দাঁড়ালো। আর 18 নাম্বার গেট থেকে আমরা এখন উঠবো। এবার আসবে বার্গারিংয়ের পালা, কত টাকা কমানো যেতে পারে। पहले दिखाएगा कबूतर खाना, हाँ, फिर उसके बाद में फ्लोटिंग गार्डन, हाँ, फिर उसके बाद लोटस, हाँ उसके बाद मीना बाजार, उसके बाद नेहरू गार्डन। ठीक है, अगर चढ़ना है ना उधर मार्केट में किसी जगह, वो टाइम तो फ्री है। ঠিক আছে, গেল বাবা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি ক্যামেরাটা এখানে রেখেছি, এবার ও বলছে ক্যামেরাটা ভাড়ে নাকি, বলে নৌকা বলে উল্টে যাবে। ক্যামেরা ভাড় আছে, ব্যালেন্সটা বিগড়ে যাবে, তাই না? ব্যালেন্স বিগড়াবে, তুই মাঝখানে রাখবে, আমি এসব চাই না। জিনিসটার জন্য লাইফ মানে ভয় আছে। What if I leap and it's not what I feel?